দেখতে শুনতে তো দুজনকে ভদ্র মনে হচ্ছে, তারপরও এগুলো নোংরা কাজ করতে কি লজ্জা করছে না? কি পেয়েছেন কাউকে? না স্যার, কোনো তন্ন করে খুঁজে কাউকে পাইনি। তার মানে এখন পর্যন্ত আপনাদের ক্লায়েন্ট আসেনি, তাই তো? কি আজে বাজে কথা বলছেন আপনি? আপনার কি আমাদেরকে বাজে মেয়ে মনে হয়? তো আপনারা কেমন মেয়ে? এই হোটেলে যাতায়াত ছাড়া আপনাদের আর কি কাজ আছে? আর কি করেন আপনি? পড়াশোনা করি, কিসে পড়াশোনা করছেন? অনার্স 3rd ইয়ার। দেখতে শুনতে তো দুজনকে ভদ্র মনে হচ্ছে, তারপরও এগুলো নোংরা কাজ করতে কি লজ্জা করছে না? বিয়ে করে সংসার করলেই তো পারেন। স্যার আমরা কিছুই করিনি। প্রতিটা হোটেলে যখন রেড পড়ে না, তারপর যারা ধরা পড়ে তখন এই ধরনের উত্তরগুলোই দেয়। দেখুন আমরা এরকম মেয়ে নই। আমি আর আমার বান্ধবী এখানে এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে। ইন্সপেক্টর, ওনাদেরকে থানায় নেওয়ার ব্যবস্থা করুন। প্লিজ স্যার, আমাদের থানায় নেবেন না স্যার। আমাদের বাসায় যদি জানতে পারে তাহলে আমরা কখনোই মুখ দেখাতে পারবো না। শুধুমাত্র আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আজকের মতো আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। সূত্রে যাবার জন্য এই একটা সুযোগ আপনাদের জন্য থাকছে, সুযোগটাকে কাজে লাগাবেন। ম্যানেজারকে ধরে নিয়ে চলো আর হোটেলটাকে সিলগালা করার ব্যবস্থা করো। ওকে স্যার, আই চলো। আজকে তোর জন্য কি পরিস্থিতি শিকার হতে হলো আমাকে দেখছিস? আমি আমার মেয়ে দুটোকে খুব আদর্শে বড় করেছি, দুজনেই খুব শান্তশিষ্ট। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। এরকম লক্ষ্মী মেয়েই একটা খুঁজছিলাম আমার ছেলের জন্য। শুধু আপুকে পছন্দ হলে হবে না, আমাকেও পছন্দ হতে হবে, কারণ আমি আপুকে ছেড়ে থাকতে পারি না। কোনো সমস্যা নেই মা, তুমিও ভারী মিষ্টি একটা মেয়ে। তোমাদের মতো এরকম পরিবারের আত্মীয়তা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন, আমার কোনো আপত্তি নেই। ভাই সাহেব, আংটিটা পরিয়ে দিই তাহলে। অবশ্যই পরান পরান। দাও মা হাতটা। কি ব্যাপার, আপনি এখানে কেন? ও হচ্ছে নন্দিনী, মোনার ছোট বোন। তার মানে এটা আপনাদের বাসা? আচ্ছা নাফিস, বসে কথা বল। না ভাইয়া, উঠে চলে আসো, এই বিয়ে হবে না। কি সমস্যা আমাকে বলো। আঙ্কেল আমি সরি, এটা নিয়ে আমি আপনাকে কোনো উত্তর দিতে পারবো না। ভাইয়া তোমাকে আসতে বলছে, আসো। মা তুমি আংটি খুলে নিয়ে চলে এসো। ভাইয়া আসো। ভাই সাহেব, আমি আংটিটা নিচ্ছি না। আসলে বিষয়টা কি আমি তো জানি না। বাসায় গিয়ে ছেলেদের সাথে কথা বলে জেনে আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে। না 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 প্লিজ, আপনি আমাকে এগুলো নিয়ে একদম রিকোয়েস্ট করবেন না। স্যার প্লিজ স্যার, এখন স্যার জরিমানাটা করবেন না প্লিজ স্যার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি এখানে? একটু এদিকে আসবেন। বলুন কি বলতে চান। আমি আসলে আপনাকে সরি বলতে চাই। তো কেন? দেখেন আপনি আমার বোনের বিয়েটা তো ভেঙে দিছেন। তাহলে কি করব? আমি আমার ভাইয়ের জন্য এরকম একটা খারাপ পরিবার থেকে বউ নিয়ে যেতে পারি না, আর এটাই আমার একমাত্র সিদ্ধান্ত। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি কতবার বলবো, আপনি যেরকম মেয়ে ভাবছেন আমি সেরকম মেয়ে নই। আমার বাবা বড় বোন অনেক আশা নিয়ে আছে। এই বিয়েটা ভাঙলে আমার বোনের মনটা ভেঙে যাবে। আমি আমার বোনের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এই সব বিষয়গুলো না আপনার আগে ভাবা দরকার ছিল। ফার্দার এগুলো নিয়ে আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না। আন্টি, আমার বাবা আর আপু না আমার উপর অনেক মন খারাপ করেছে জানেন। ওনারা ভাবছে হয়তো আমারই কোনো মিস্টেক আছে, এই জন্য আপনার ছোট ছেলে এরকম সিদ্ধান্ত নিয়েছে। আমি আমার ছোট ছেলের সাথে আরেকবার কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আপনি একটু ওনাকে বুঝিয়ে বলে দেখেন উনি কি সিদ্ধান্ত নেয়। আন্টি, আমার বড় বোন কিন্তু একদম সংসারী। যদি আপনার বাড়িতে বউ হয়ে আসে না, তাহলে আপনার সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে রাখবে।